আসসালামু আলাইকুম। উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আসলে সিদ্ধান্তটা ভালো হয়নি। বলতে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনি বন্ধ দিয়েছেন শোক পালন করার জন্য শনিবার। বেসরকারি আলাদা সরকারিগুলো দিয়েছেন, বেসরকারিগুলো দিয়েছেন, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন নাই যে সপ্তাহের মধ্যে যদি 5 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, এরা কি লেখাপড়া করবে? এরা এই 5 দিন ভালো করে ক্লাস করতে পারে কি লেখাপড়া করবে? যদি এক সপ্তাহের মধ্যে 6 দিন যদি খোলা থাকতো, তাদের লেখাপড়া একটু ভালো হতো। যাক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়েছেন শনিবার, সরকারিগুলো দিয়েছেন শনিবার, এবং বেসরকারি আধা সরকারিগুলো দিয়েছেন শনিবার, কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কি, এরা কি অপরাধ করেছে আপনাদের কাছে? আমি জাতির কাছে বলতে চাই যে গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ নয়? তারা কি ওসমান হাদি ভাইয়ের সুখ পালন করবে না? তারা কি ভালোবাসে না? তারা অবশ্যই ভালোবাসে। তারপর কেন তাদেরকে কর্মস্থল যেতে হবে? শনিবার দিন সবাই সবাই সুখ পালন করবে, গার্মেন্টস শ্রমিকরা সুখ পালন করতে পারবে না? এটা কীভাবে হয় স্যার? এটা আপনি কী সিদ্ধান্ত নিতেন? দিতেন সবগুলোই দিতেন, গার্মেন্টস সেক্টরগুলো দিতেন, সরকারিগুলো দিতেন, আধা সরকারিগুলো দিতেন, আবার কিছু বেসামরিক দিতেন। তো আপনি আসলে যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি আসলে আমার পক্ষাঘাতে এবং হাজারো মানুষের গার্মেন্টস শ্রমিক, সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলেন, তারপরে আপনার বেসরকারি সরকারি ওই প্রতিষ্ঠানগুলোতে সবগুলির চেয়ে গার্মেন্টস শ্রমিকটা বেশি। সেই গার্মেন্টস শ্রমিকের উপর এত নির্যাতন কেন? স্যার, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আসলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণযোগ্য নয়। তাই আমি আপনার কাছে বিনয়ভাবে রিকোয়েস্ট করছি, যদি গার্মেন্টস সেক্টরগুলো খোলা রাখতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখেন। তাদের লেখাপড়ার প্রয়োজন, তাদের লেখাপড়া আসলে খুবই নর্মালি হচ্ছে, কিন্তু ভালো লেখাপড়ার কাজ কোনো হচ্ছে না। তাদের লেখাপড়া করার জন্য সুযোগ করে দিন, শনিবার খোলা রাখুন। আসসালামু আলাইকুম। আজকে ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা সবাই মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং সকলের প্রতি দোয়া কামনা। সকলকে আল্লাহ জান্নাতবাসী করুক। সবার প্রতি আন্তরিক ভালোবাসা থেকে যাবে। সকল শহীদদের প্রতি সালাম মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।